তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা গাড়ি নিয়ে কীরকম একটা সমস্যার মধ্যে পড়েছিলাম। তো হেই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ফাইনালি আমরা রিসোর্টে চলে এসেছি। এই দেখো আমাদের রিসোর্টটা খুবই সুন্দর ছিল। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা পাহাড়ের থেকে অনেকটা নিচুর দিকে আসছিলাম। তো এই জায়গাটা অনেকটাই নিচে, আর চতুর্দিকে পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব অসাধারণ লাগছিল। আমরা হোমস্টেতে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি একটু চতুর্দিকটা ঘুরে দেখার জন্য। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটার পাশেই ছিল একটি পার্ক। তো পার্কটা দেখার জন্য আমরা বিকেলবেলা বেরিয়ে পড়ি। তো আমাদের হোমস্টে থেকে পার্কটা খুব একটা দূরে ছিল না। তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম, ওখানে হেঁটেও যাওয়া যায়, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। আমরা তো এখানে গিয়ে মহা খুশি, সবাই নাচতে নাচতে নেমে যাচ্ছিল নিচের দিকে, তো আমিও পিছনে পিছনে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো এই রাস্তাটা খুবই সুন্দর, চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ। আর এই দেখো আমাদের ছোট্ট সোনা, ও তো একদম খুব মজা করছিল। আমরা তো ভয়ই পেয়েছিলাম ওকে নিয়ে, যে এত দূর রাস্তা যাবে, ও টায়ার্ড হয়ে পড়বে, হয়তো ঘুমিয়ে পড়বে। আর ও ঘুমিয়ে পড়লে ওকে নিয়ে আমাদের একটু চলাফেরাটা একটু মুশকিল হয়ে যেত। যাই হোক, ও ঘুমোয়নি, তারপরে দেখো কতটা এনার্জি নিয়ে আছে। আমাদের টায়ার্ড লাগছিল, বাট ও কতটা এনার্জি নিয়ে, দেখো কতটা খুশি ও। তো তারপর আমরা ওখান থেকে আবার একটু সামনের দিকে যাই, সামনে ছিল একটা নদী। তোমরা যদি তাবাকুশিতে আসো তাহলে অবশ্যই এই পার্কটাতে ভিজিট করতে পারো। এই পার্কটা হোমস্টে থেকে খুব একটা দূরে না, আর এই পার্কটা অনেকটাই বড়। তোমরা চাইলে এখানে এসে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই। অনেকটা জায়গা আছে, আর অনেকটা ভিউগুলো অনেক সুন্দর ফটো নেওয়ার জন্য, ভিডিও করার জন্য। তো দেখো আমরা তো এই দিকটাতে এসে অনেকগুলো ফটো নিয়েছিলাম, ভিডিও করেছিলাম। এখানে একটা সুন্দর মূর্তি ছিল, আই থিঙ্ক এটা হয়তো এখানকার স্থানীয় কোনো গায়ক হবে হয়তো, আমিও ঠিক ভালো করে খেয়াল করিনি এটা। বেশ অনেকটা সময় পার্কে কাটানোর পর তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে আবার চলে আসি গেটের বাইরে। তো এখানেও দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা। এখানে সামনেই একটা ব্রিজ আছে, তোমরা চাইলে এখানে এসেও ফটো নিতে পারো। নিচেই নদী আছে, খুব সুন্দর নদীর জলটা, চাইলে তোমরা এখানে স্নানও করতে পারো। তো তারপর আমরা চলে আসি আস্তে আস্তে আমাদের রুমের দিকে। তো রুমে এসে দেখি আমাদের জন্য চা রেডি, সঙ্গে গরম গরম পকোড়া। গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পকোড়া, বেশ জমে যাচ্ছিল আড্ডাটা আমাদের। তো এখানেই দেখো পুচকুসোনা এখানে আমাদের শুয়েছিল, তো ওইখানে আমরা একটু ওর সঙ্গে মজা করছিলাম আর এদিকে চা খাচ্ছিলাম। তো চায়ের মজা নিতে নিতে আস্তে আস্তে আমরা বাইরের দিকে চলে আসি, যে বাইরের ভিউটা দেখতে দেখতে চায়ের মজা নিবার জন্য। তো আমরা চা নিয়ে দেখো সবাই বাইরে চলে এসেছি। এদিকে সৌরভদাকে দেখো একবার, কি অবস্থা, সৌরভদা তো পুরো ঠান্ডাটার মজা নিচ্ছিল। বাইরে একটু ঠান্ডা ছিল, খুব একটা ঠান্ডা ছিল না এই টাইমটাতে, যেহেতু আমরা বর্ষার টাইমে গেছি। তো আমরা যেহেতু পাহাড়ের থেকে অনেকটা নিচের দিকে আছি, তো সেই জন্য এই জায়গাটাতে ঠান্ডা একটু তুলনামূলকভাবে কমই ছিল। তবু আমাদের এই দিকের ওয়েদারের থেকে অনেক অনেক বেশি অন্যরকম ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। হাওয়াটা বেশ, যত রাত বাড়ছিল ঠান্ডাটা বাড়ছিল। আরে এদিক থেকে তোলো, তাহলে দুজনের সামনে মুখটা আসে। মজা কি হয়? ও মাম্মা পাতলাটা পড়া নিয়ে আসো, যাও একটা ফটো নিয়ে আসো। তো পরের দিনের জার্নিটা আমাদের আরো অনেক ভয়ানক ছিল, সেটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আজকের জন্য টাটা।